মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে। রাখাইন রাজ্যের দখলদার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নতুন করে সংঘর্ষ শুরু হওয়া এইসব এলাকার রোহিঙ্গারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেকে নৌকা নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। সীমান্তে একাধিক সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত 10টার দিকে টেকনাফে হোয়াইক্যাং সীমান্তে নাফ নদীর ওপারে রাখাইন রাজ্যে কয়েকটি গ্রামে গোলাগুলি শুরু হয়। থেমে থেমে সেই গোলাগুলি আজ শনিবার ভোর 5টা পর্যন্ত চলতে থাকে। ওপারের গুলির শব্দ এপারের লোকজন শুনতে পেয়েছেন। নাইনছড়ি উপজেলার দুমদুম সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের নারকেল বাগিচা এলাকায় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে 5 ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। আরাকান আর্মির দখলে থাকা দুটি সীমান্ত চৌকি দখলে নিতে অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালায় বলে জানা গেছে। তার 10 দিন আগে একই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছিল। শুক্রবার রাতে ওপারের গুলির শব্দ শুনতে পান টেকনাফ হোয়াইক্যাং ইউনিয়নের পরিষদের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী। তিনি বলেন, শুক্রবার রাত 10টা থেকে শনিবার ভোর রাত 5টা পর্যন্ত টানা 7 ঘন্টা সীমান্তের ওপারে গোলাগুলি চলেছে। তাতে নাফ নদীতে মাছ শিকারে নামা বাংলাদেশি জেলে ও হোয়াইক্যাং সীমান্ত জনপদের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ওপারে গোলাগুলি এপারে এসে পড়েনি। নাফ নদীতে বিজিবি টহল রয়েছেন। সিরাজুল মোস্তফা চৌধুরী বলেন, 2024 সালে টানা 11 মাস হোয়াইক্যাং সীমান্তে মানুষ ওপারের মর্টার শেলের বিকট শব্দ শুনেছেন। এরপর টানা 7-8 মাস এপারের মানুষ গোলার শব্দ শুনতে পাননি। কিন্তু হঠাৎ করে গতকাল রাতে ওপারের গোলাগুলির শব্দে টেকনাফের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। অনেকে হতচকিত হয়ে পড়েন। হোয়াইক্যাং সীমান্তের বেড়িবাঁধের কাছাকাছি বাংলাদেশিদের বেশ কয়েকটি চিংড়ি ও কাঁকড়া চাষের ঘের রয়েছেন। সর্বশেষ গতকাল শুক্রবার টেকনাফ বিজিবির নাফ নদীতে 62 জন রোহিঙ্গাকে প্রতিহত করেছে জানিয়ে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক কর্নেল আরিফুর রহমান বলেন, ওপারে হাজারো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে বলে খবর পাওয়া গেছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও স্থল সীমান্তে বিজিবি তৎপর রয়েছেন।